والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من آذى لي وليا فقد آذنت له في الحرب. وقال رسول الله صلى الله عليه وسلم: فله المولى وله القول، أو كما قال عليه الصلاة والسلام. رواه حديث قدسي في شان حبيبه مخبرا وآمرا، الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় আলী হায়দার? তোমাদের বিহনে আজকের সমাজে
মদিনার ইসলাম বুঝি যাই গো চলে আল্লাহুম্মা সাল্লি পিছনের ভাইরা মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার আল্লাহ যদি দিতেন পাখা আমি উড়িয়া যাইতাম মদিনায় পাখা নাই মোর যাই কেমনে তবু মন তো যেতে চাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মদের মুর্শিদ যদি দিতেন মদের অন্তর দৃষ্টি খুলিয়া জোরে বলুন মারহাবা ইয়াদুল্লাহ আল্লাহর ওলি মদের দিতেন যদি অন্তর দৃষ্টি খুলিয়া মোরাকাবাই দেখতাম আমি ধ্যানের ঘরে দেখতাম আমি আমার নূর নবীজির চেহারা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا شفيعنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা কুদরতি নজরে তাকিয়ে দেখো মাবুদ 2 দিন মেবি ইসালে সওয়াব আয় আল্লাহ তাআলা দ্বিতীয় দিনের লাশ পর্যায়ে এসে আপনার শাকী দরবারে দারুল হাবিবিয়া দিয়া খানকা শরীফ আয় আল্লাহ তাআলা দাসমারি পূর্ব পাড়া ইয়াদিয়া নগর বিনোদপুর বাজার মতিহার রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই যুবকদের উদ্যোগে আজকের এই দরবার শরীফে 1 বছর পর আজিমুশান ইমানি নুরানি আল্লাহর ওলিদের আশেকদের মিলন মেলায় হাজির হয়েছি পরিশ্রম করে ওয়াক্লান্ত পরিশ্রম করে খেদমত করে আজকের এই মাহফিল যারা উপহার দিয়েছে আশেকদের হৃদয়ে মনে বড় আনন্দ নবীর প্রেমিকদের হৃদয়ে বড় আনন্দ নিয়া আপনার শাকী দরবারে ভিখারির বেশে আপন মুর্শিদের কদমে রসিলা নিয়া হাত উঠাইলাম আল্লাহ দয়া করে মায়া করে সমস্ত রকমের খেদমত আঞ্জামকে ভুল ত্রুটি মাফ করে কবুল করে নাও হাদিয়া তোফা নজরানা নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী আশেকদের হৃদয়ের স্পন্দন নবী আমার সবুজ গম্বুজের নিচে ইয়ামুনিরা চাদর গায়ে দিয়ে রওজা শরীফে আইজ উম্মতের মায়া ভোলে নাই কিয়ামত পর্যন্ত ভুলবে না ওই দরদের নবী মায়ার নবী নূরের নবীজি পাকা রওজা শরীফে হাদিয়া নজরানা কবুল করে নাও
দয়াল নবীজির পাক দর্শন, পাক দিদার, পাক মহাব্বত আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। সমস্ত নবী রাসূল পয়গম্বর উম্মাহাতুল মুমিনিন শুহাদা আজমাইন সাহাবায়ে আজমাইন তাবেঈনদের পাক রওজায়ে কবুল করে নাও। জগৎ জননী বেহেশতের সম্রাটিনী নবী কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরে কবুল করে নাও। ইসলামের মশাল বেহেশতের নওজওয়ান ইমামে হাসান, ইমামে হুসাইন, কারবালার প্রান্তে কোলের শিশু, 6 মাসের শিশু, পানির পিপাসায় আম্মুর কাছে পানি খাওয়ার জন্য ভাষা খুলে জবান দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ, মায়ের স্তনের কলিজা পানি শুকিয়ে গিয়েছে, স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, মায়ের জিহ্বাটা শুকিয়ে গিয়েছে। আল্লাহ, ফোরাত নদীর পানি কত সিগাল কুকুর পশু পাখি পান করেছে। হুসাইনের কলেজের টুকরা, শাহরবানুর কলেজের টুকরা পানি পান করতে পারে না। ইজিদি বাহিনীর 22,000 শত্রু ফোরাত নদী ঘেরাও করে রেখেছে। নবী পরিবারকে, আহলে বায়তের সদস্যদেরকে এক ফোঁটা পানি পান করতে দিবে না। ওই দিন আকাশ কেঁদেছিল, বাতাস কেঁদেছিল, জমিন কেঁদেছিল, তোমার রহমতের ফেরেশতারা কেঁদেছিল। আল্লাহ, ওই দিন হুসাইনকে উদ্দেশ্য করে তীর মেরেছিল, আলী আসগরের কলিজা ছিদ্র হয়ে গিয়েছিল। আল্লাহ, হাসরের ময়দানে হুসাইন বলবে, আল্লাহ আমার নানা কোথায়? আমার নানাকে দেখা যায় না। বলে তোমার নানা উম্মতি উম্মতি বলে হাসরের ময়দানে সেজদায় পড়ে কান্দে। হুসাইন বলবে, আল্লাহ হাসরের ময়দানেও যদি তোমার বন্ধু আমার নানা উম্মতের তরদের নবীকে যদি কাঁদাইবা, কারবালার ময়দানের রক্ত গুলি ফিরিয়া দাও। 6 মাসের কোলের শিশু আলী আসগরের রক্তগুলি ফিরিয়ে দাও। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমার নানা রক্তে রঞ্জিত হয়েছিল, লোহার হেলমেট মাথায় ঢুকিয়ে গিয়েছিল। সেই কষ্টের দিনগুলি আজকে ফিরাইয়া দাও। আমার আল্লাহ বলবে, যাও যাও তোমার নানাজিকে ধরে নিয়ে আসো, তোমার নানার উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ ওই দরদের আশেক উম্মতদেরকে নিয়ে আজকে হাত পেতে রয়েছি। আমার দরদের নবীজির প্রেমিক আজকের এই ওলির দরবারে আশেকদের নিয়ে হাত উঠাইলাম। ওই সকল কারবালার ময়দানে আশেকদের পাক রওজায়, কারবালার শহীদদের পাক রওজায় কবুল করে নাও। 4 মাযহাবের 4 ইমাম, 4 পীর, 14 খানদানের আল্লাহর ওলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইউনুসিয়া নেসবতের, ওয়াইসিয়া নেসবতের, চিশতিয়া, সাবরিয়া, আল্লাহ যত হক নেসবত আল্লাহর ওলিরা মাজার পাতিয়া শুয়ে আছে, সকলের পাক রওজায় কবুল করে নাও। আল্লাহ রাজশাহী শাহনশাহ শাহ মকদুম আব্দুল কুদ্দুস রূপস শহীদ তুরকান শাহ শাহানুর রহমাতুল্লাহ আলাইহির হুজুরে কবুল করে নাও। আল্লাহর ওলি এই সুন্দর প্রেমের বাগান, আশেকদের বাগান, যেই জায়গায় আসলে নবীর আশেকে তৈরি হয়, যেই জায়গায় হাজির হইলে ওলিদের রুহানি ফায়দা হাসিল করা যায়, যেই জায়গায় হাজির হইলে আল্লাহ তোমার সৈনিক জিকরুল্লাহ বান্দা তৈরি হয়, এই জায়গার মধ্যে ইয়াদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আল্লাহর ওলির পাক মাজারে কবুল করে নাও। তার মুর্শিদ সুফি হাবিবুর রহমানের পাক রওজায়ে কবুলের মঞ্জুর করে নাও। আমরা যারা হাত উঠাইলাম, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, বংশধর, আত্মীয় স্বজন, প্রিয় লোক, মহব্বতুর লোক, ভালোবাসার লোক, এলাকাবাসী, গ্রামবাসী, আল্লাহ দরদের মা বাবা জান চির ইতিম বানায়া যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ
ওই দরদের আব্বা আম্মার আরো আপাকে কবুল করে নাও। আম্মু ডাক যে এত মধুর জানো না, আব্বু ডাক যে এত মধুর জানো না, যার হারাইলো সেই জানে তার বেদনা। আব্বা আম্মা আছেন যাদের কবরে, মাফ করে দাও সন্তানদের চোখের পানির খাতিরে। আল্লাহ, আজকের এই দরবার শরীফের ইসালে সোয়াবের মাহফিলে এক ঝাঁক যুবক কয়েকদিন যাবত কষ্ট করে এই মাহফিল সাজিয়েছে। এই যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার নুরুন আলা নূর নবীজি দিদারের আয়না দেখায়া দাও। আপন মুর্শিদের সঙ্গে ফানাফি শায়েক নসিব করে দাও। ফানাফির রসুল নসিব করে দাও। ফানাফিল্লার মাকাম নসিব করে দাও। আল্লাহ, সোহাগ ভাইজানকে কবুল করে নাও। আমার নুরুজ্জামান ভাইজানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই সংগঠনের সকল সদস্য নেতৃবৃন্দদেরকে আল্লাহ কবুল করে নাও। পরিশেষে এই দরবারের গদি নিশিন হুজুর আয় আল্লাহ তাআলা মৌলবী আব্দুল্লাহ ভাইজানের নেক হায়াত দারাজ করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। কিয়ামত পর্যন্ত এই বাগান যেন সুসজ্জিত ভাবে সাজায়া গোছায়া উঠতে পারে, আপনার গায়বী মদদ নসিব করে দাও। দূরে কাছে দেশে বিদেশে যারা আজকের এই মাহফিল লাইভের মাধ্যমে শুনছে দেখছে, যারা হাত পেতে রয়েছে, সকলের হৃদয়কে মদিনাওয়ালার নূর দিয়া ভরপুর করিয়া দাও। আমিন সুম্মা আমিন বিবারকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলুন লা ইলাহা, একসাথে লা ইলাহা লা জোরে লাই, পিছনে শোনা যায় না, লা ইলাহা ভালো লা ইলাহা মজা লা ইলাহা ইশকে লা ইলাহা, একসাথে লা ইলাহা রুহে লা ইলাহা কলবে লা ইলাহা সেরে লা ইলাহা আকফাই লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ সারা মাবুদ নাই, বলুন আল্লাহ সারা মাবুদ নাই। রাসূল সারা ও পাই নাই, বলুন আল্লাহ সারা মাবুদ নাই। আমার রাসূল সারা ও পাই নাই। ওই রাসূলকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা লা ইলাহা সুন্দর লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইশকে লা ইলাহা ভালো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই দেখা যায় মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন ওই দেখা যায় মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বলুন ওই দেখা যায় মদিনা, আমরা কোন পথে হব রওয়ানা। বলুন ওই দেখা যায় মদিনা, আমরা কোন পথে হব রওয়ানা। হাই হাই জানে মোদের ইয়াদুল্লাহ হুজুর, জানে মোদের ইয়াদুল্লাহ হুজুর, নিয়ে যাও সোনার মদিনা। লা ইলাহা সুন্দর লা ইলাহা, ভালো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের বাগানে বসে, জালিসুর রহমান বেহেশতের বাগান, এটা আমি বলেছি? দুনিয়ার কোনো ওলামায়ে হযরত বলেছে? দুনিয়ার কোনো আল্লাহর ওলি বলেছে? না নবী বলেছে? আমার নবী বলেছে। এই মজলিসটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জবান খুলে কথা বলবেন, তাহলে জবানে বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবানের মালিক কে? জবান দিয়েছেন কে? কথা হবে কার? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সুস্থ রেখেছেন কে? সুস্থ রাখবেন কে? সুস্থ রাখার মালিক কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দো আলম, তাজদারে মদিনা, নূরুন আলা নূর নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে, আমাদের দেশে একটা শব্দ জারি আছে, চালু আছে। ওলি আল্লাহর দরবার হলো শিরকের আকড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বলে তারাই শিরকের ভিতরে ডুবে আছে। জোরে বলেন ঠিক কিনা? যারা বলে এক কিসিমের মানুষ, এক কিসিমের দল আছে, এক ধরনের মানুষ আছে, ওলি আল্লাহর দরবার হলো, ওলি আল্লাহর খানকা হলো, মাজার হলো শিরক বেদাতের আকড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বলে তারাই শিরক বেদাত নিয়ে ডুবে আছে, আল্লাহর ওলিদের আশিকরা নাই। জোরে বলেন ঠিক কিনা? অতএব হুঁশিয়ার, সাবধান। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইজানরা, বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অবস্থানে কথা বলা মাইকে, মিডিয়াতে, লাইফে, দরবারে, ওয়াজ মাহফিলে, মসজিদে কোরআন হাদিস থেকে কথা বলা সহজ না কঠিন? যারা বলেন সহজ না কঠিন? কঠিন। তবে যারা হক পথে থাকবে, হক পথে ছিল, হক পথে আছে, তাদের জন্য সহজ। জোরে বলেন মারহাবা। তার কারণ আগে যেটা জানার দরকার, শেখার দরকার, বোঝার দরকার, সেই জ্ঞান যদি থাকে, আমার আপনার সামনে যে বাধাই আসুক না কেন, আল্লাহ পাক পলকের মধ্যে বিদায় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ করতে গেলে বাধা আসবেই, কাজ করতে গেলে বাধা হবেই।
বাধা হবে কাজ হবে না তা হবে না, বাধাও আসবে কাজও হবে, সেই কাজের ভিতরে মজা আছে, আনন্দ আছে, যারা বলেন ঠিক কিনা। আল্লাহর ওলিরা যে কষ্ট করেছে, আল্লাহর ওলিদের আগে আইম্মাই মুস্তাহিদিনগণ যারা যে কষ্ট করেছেন, তাবেঈগণ যে কষ্ট করেছেন, সাহাবায়ে আজমাইনগণ যে পরিশ্রম করেছেন, নবী রাসূল পয়গম্বরগণ যে পরিশ্রম করেছেন, আমরা তার ধারের কাছেও নাই। তবে আল্লাহ আমাদেরকে খাদেম হিসাবে সবাইকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে, আমাদের সমাজে, আমাদের দেশে, এশিয়া মহাদেশে নয় শলি, সারা পৃথিবীতে একটি শব্দ বারবার বারবার আমাদের মাঝে কানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, কানে আঙ্গুল দিয়ে বুঝাইতে চায়, ব্রেনের ভিতরে ঢুকায়া বুঝাইতে চায়, হৃদয়ে আঙ্গুল দিয়ে দেখাইতে চায় যে আল্লাহর ওলিদের পথে মতে যারা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে যারা আছে, একামত দ্বীনের উপরে যেই পথে মতে যারা আছেন, নবীজির দেখানো পথে মতে যারা আছেন, একদল লোক বুঝাইতে চান এরা সঠিক পথে নাই, যারা বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস ঘাটলে দেখা যায় আমার নবীজির থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, তাবেঈন থেকে শুরু করে, আইম্মায়ে মুস্তাহিদিন থেকে শুরু করে, মাযহাবের ইমামগণ থেকে শুরু করে, আল্লাহর ওলি থেকে শুরু করে, বর্তমানে খানকা শরীফ পর্যন্ত একটা ঠিকানা, সিলসিলা, সাদরা আছে না নাই? যারা এই সিলসিলা, সাদরা, নীতিমালা হিসাবে যারা রয়েছেন তারাই হক, তারাই হক, জোরে বলেন ঠিক কিনা। আর যাদের কোনো ঠিকানা নাই, যাদের কোনো সিরিয়াল নাই, যাদের কোনো সাজরা নাই, যাদের ওস্তাদের কোনো ঠিকানা নাই, যাদের মা বাবার কোনো ইমানের অস্তিত্ব নাই, তারাই হলো নাহাক পথে আছে, তারাই হলো অন্ধকারের দিকে আছে। আমরাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে আমরাই পরিপূর্ণ হকের উপরে আছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ফতুয়া গিয়াসউদ্দিন তাহিরি, জোরে বলেন ঠিক কিনা। জ্ঞানী বোঝে ইশারায়, অজ্ঞানীকে নাক মুখ শাবল দিয়ে ফাটাইলেও কেউ বুঝাইতে পারবে না। বর্তমান সমাজে যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে ফিতনা 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 ঢুকাচ্ছে, ফিতনা ছড়াচ্ছে। সবে বরাত নামে কিছু, পরিষ্কার করে বলেন, সবে বরাত নামে কিছু নাই। একদল লোক বুঝাইতে চায় পীর নামে কোনো বস্তু নাই। আলোচনা হয়েছে সুন্দর খানকা নিয়ে, ধরে বলেন ঠিক কিনা। খানকার অস্তিত্ব আছে না নাই, আমাকে আপনাকে মিডিয়ার মাধ্যমে বুঝাচ্ছেন, বুঝিয়েছেন। গতকাল আবার টাটকা ওয়াজ করে গেছে, জোরে বলেন মারহাবা। খানকার অস্তিত্ব ছিল, আছে, থাকবে। খানকা বাদে যাহা কিছু আছে তাহার অস্তিত্ব ছিল না, জোরে বলেন ঠিক কিনা। খানকাটাই হলো হক। বিশ্ববিদ্যালয়, কলেজ আমার নবীর আমলে ছিল না, জোরে বলেন ঠিক কিনা। নবীর আমলে ছিল। আমার নবী হলো মহাজ্ঞানী, নবী হলো বিশ্ববিদ্যালয়, নবী ছিলেন ভাইস চ্যান্সেলর, নবী ছিলেন তাম পৃথিবীর জ্ঞান ও ভান্ডারের মালিক, ধরে বলেন সুবহানাল্লাহ। অতএব শবে বরাত ফার্সি শব্দ, নামাজ প্রচলিত ভাষা ফার্সি শব্দ, রোজা আরবি শব্দ নয়। এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো পীর আর শবে বরাত নিয়ে, ধরে বলেন ঠিক কিনা। পীর শব্দ ফার্সি, আরবিতে খোঁজেন না কেন? রোজা শব্দ ফার্সি, আরবিতে খোঁজেন না, আরবি দিয়ে বলেন না। নামাজ শব্দ ফার্সি, এটা কেন বলেন না?
খালি পীর নিয়ে আপনার মাথা ব্যথা, আপনার মাথায় পোকা ধরেছে, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহর ওলিদের ব্যাপারে, কামেল মুর্শিদের ব্যাপারে, আউলিয়াদের ব্যাপারে আমাকে আপনাকে শুধু নয়, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর মানে হলো উস্তাদ, পীর মানে হলো মাস্টার, পীর মানে হলো টিচার, পীর মানে হলো মুরব্বী, পীর মানে হলো জ্ঞানী, পীর মানে হলো বাবা জ্ঞান দেওয়ার একজন গুরু। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার যত জ্ঞান ভান্ডার পৃথিবীর ভিতরে আছে বাবা, সব জ্ঞান অর্জন করার জন্য আমাকে মাস্টার ধরতে হয়, ওস্তাদ ধরতে হয়, টিচার খুঁজতে হয়, টিচারের কাছে যাতায়াত করতে হয়, অঙ্ক করতে হয়, ইংলিশ পড়তে হয়, বাংলা পড়তে হয়, উর্দু মাস্টার, ইংরেজি মাস্টার, আরবি মাস্টার। হাফেজ হতে হলে হাফেজিয়া মাদ্রাসায় পড়তে হয়, দাওরায়ে হাদিস পড়তে গেলে দাওরায়ে হাদিস মাদ্রাসায় পড়তে হয়, কামেল দাখিল ডিগ্রি ফাজেল করতে হলে আলিয়া মাদ্রাসায় পড়তে হয়, ডাক্তারি পড়তে গেলে মেডিকেলে পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। এইরকম ডক্টর করতে গেলে বাবা এক একটা সাবজেক্টের উপরে এক একটা প্রতিষ্ঠান আছে, টিচার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি সারা পৃথিবীর মানুষ কামেল মোকাম্মেল আল্লাহর ওলি আউলিয়া মুর্শিদের দরবারে গিয়ে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞান, রুহানি জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, ইলমে লাদুনির জ্ঞান আমি আপনি হাসিল করব। ওস্তাদ ছাড়া হবে না, বোকার স্বর্গে বাস করলেও হবে না। জোরে বলেন ঠিক কিনা? কঠিনটা বোঝো, সহজটা বুঝে আসে না। আল্লাহ আমাকে আপনাকে যে ভাইজানরা বলে তাদেরকেও আল্লাহ হেদায়েতের আলো দিয়া, হেদায়েতের নূর দিয়া আমাকে আপনাকে ওই ভাইজানদেরকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে, আপনাদের দেশে, সারা পৃথিবীতে নবীর প্রেমে পড়ে, আল্লাহর মহব্বতে পড়ে, আউলিয়াদের প্রেমে পড়ে, মুর্শিদের ইশকে ফানা হয়ে, মুর্শিদের ইশকে দেওয়ানা হয়ে নাতে মুর্শিদি গায়, নাতে রাসূল গায়, হামদে বাড়ি তালা গায়। আবার এক শ্রেণীর মানুষ আছে বাবা, তাদের ব্রেনে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাদের কলিজায় আগুন ধরে যায়। কিরে বাবা, এত সুন্দর করে গায়, মানুষকে পাগল বানাইয়া দেয়। মানুষ মনে হয় এখনই নবীর প্রেমে হাবু ডাবু খায়। জোরে বলেন ঠিক কিনা? বলে এটাই তো ঠিক না, তোমাদের কাছে ঠিক না, আমাদের কাছে, আউলিয়াদের কাছে, আমার নবীর কাছে পুরাপুরি 100তে 100তেই ঠিক। জোরে বলেন মারহাবা। আমার নবীজি যখন হায়াতে থাকাকালীন, শরীয়তের দৃষ্টিতে হায়াতে থাকাকালীন মসজিদে নববীতে 2টা মেম্বার ছিল বাবা। একটা মেম্বারে আমার নবীজি খুতবা দিতেন, নসিহত করতেন মানুষকে, সাহাবায়ে আজমাইনদেরকে। আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ দিতেন। আর একটা মেম্বার ছিল বাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নাতে রাসূল গাওয়ার জন্য। জোরে বলেন মারহাবা। তোমরা বাবা মাদ্রাসায় পড়েছো, টাইটেল পাশ করেছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, ডক্টরের ডিগ্রি নিয়ে বাবা এতটুকু কি জ্ঞান তোমাদের ধারণা নাই? আল্লাহ তোমাদেরকে সহি বুঝদান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজির শানে নাত বলতেন, আমার নবী খুশি হতেন,
আল্লাহ তাবারক তাআলা খুশি হতেন, নবীর প্রেমে ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবী 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 দেওয়ানা হয়ে যেতেন। জোরে বলেন মারহাবা। এই জন্যে তো কবি বলেন, নবীর শানে নবীর প্রেমে আশেকান জাকেরান, নবীর প্রেমিকেরা নবীজির প্রেমে দেওয়ানা হয়ে বলেছেন, প্রেমে যদি করবি রে মন, প্রেম যদি সব সেরে চল মদিনায়, সবাই সব সেরে চল মদিনায়, প্রেমের রাসূল যেই দেশে গোমায়, আমার নূরের নবী গোমায়, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়, প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী সে ঘুমায়, তোরা দেখলেই সবই পাগল হবি, দেখলেই সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়, প্রেমের রাসূল মায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, মুর্শিদের প্রেমে ফানা হও মন, দেখবে নবীজির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, সকলেই বলুন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, জ্ঞান বিজ্ঞানের যুগ, ডিজিটাল জামানা, ডিজিটাল যুগ। আমরা সব বুঝি বাবা, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে মোবাইল কিনি, 10,000 টাকা, 15,000 টাকা, 8-9,000 টাকা দিয়ে মোবাইল কিনি। এই মোবাইলের ভিতরে বাবা কত ফাংশন লুকায়িত আছে, সাধারণ মানুষ জানে না।
যারা এর ওস্তাদ তারা ভালো জানে, ধরে বলেন ঠিক কিনা। ওস্তাদরা ভালো জানে, টিচাররা ভালো জানে, মোবাইলের কারিশমা যারা ভালো বোঝে তারা কি ভালো জানে না? ভালো জানে। ফেসবুক কারে কয়, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। হোয়াটসঅ্যাপ কারে কয়, হোয়াটসঅ্যাপের কাজ কি, অ্যাকাউন্ট কেমনে খুলতে হয়। মেসেঞ্জার কারে কয়, মেসেঞ্জার মানে কি, মেসেঞ্জার মানে মেসেঞ্জার দিয়ে কি হয়। ইমো মানে কি, ইমো অ্যাকাউন্ট কেন খুলতে হবে। আবার আপনি 20,000 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনলেন, তাই ক্ষান্ত নয়, সিম কিনতে হবে। সিমও কিনেছেন, মোবাইলও কিনেছেন, তাও হবে না। টাকা ঢুকাইতে হবে, তাও হবে না। অ্যাকাউন্ট খুলতে হবে, তাও হবে না বাবা। যত নীতিমালা নিয়ম কানুন আছে সব নীতিমালা মেনে নিয়ে আপনার মোবাইল যদি চালান তবেই মোবাইল আপনার কথা শুনবে, জোরে বলেন ঠিক কিনা। এই 40,000 50,000 10,000 টাকা দিয়ে মোবাইল কিনে বাবা আমেরিকা, লন্ডন, জাপান, বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এক জেলা থেকে আর এক জেলা, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কথা বলা যায়। অডিও ভিডিও কথা বলা যায়। কি খান কি দেখান সব কথা শোনা যায়, ইচ্ছা করলেই দেখা যায়, জোরে বলেন ঠিক কিনা। আপনি মোবাইল আবিষ্কার বিজ্ঞান করেছে বিশ্বাস করে নিলেন। আল্লাহর কোরআন যে আপনাকে আজ থেকে 1400 বছর আগে যে জ্ঞানের কথা বলেছেন, এই জ্ঞান আপনার বিশ্বাস হয় না, আমল তো দূরের কথা, ধরে বলেন ঠিক কিনা। আল্লাহর কোরআন বলেছেন মেলাদনের কথা, আল্লাহর কোরআন বলেছে আধ্যাত্মিক জ্ঞানের কথা, আল্লাহর কোরআন বলেছে হাকিকতের কথা, আল্লাহর কোরআন বলেছে মারিফতের কথা, আল্লাহর কোরআন বলেছে তরিকতের কথা, আল্লাহর কোরআন বলেছে আউলিয়াদের কথা, আল্লাহর কোরআন বলেছেন কামেল মোকাম্মেল মুর্শিদের ওলিয়া উলিয়াদের ফকির দরবেশদের কথা। তোমার জ্ঞান বিজ্ঞান এটা বিশ্বাস করলো, আল্লাহর কোরআন তোমার বিশ্বাসে হয় না, জোরে বলেন ঠিক কিনা। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হবে তোমার মধ্যে ফিতনা সৃষ্টি হবে। আর যারা ওই বিশ্বাস নিয়ে আসে তাদের মধ্যে কোনো ফিতনা নাই। হাজারো দরবার হলেও, কোটি দরবার হলেও, দরবার এক, ওলি এক। আল্লাহর ওলিদের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, জোরে বলেন ঠিক কিনা। আমার নবীর মধ্যে কোনো ভেজাল ছিল না। আমার নবীজিকে 36টা জাতি যারা সম্মান করেছেন, নবীজির সাথে কথা বলেছেন, নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর মুলায়েম ভাষা মুস্কি হাসি দেখে হাজারো বেঈমান ও ধর্মের লোক মুসলমান ধর্মে গ্রহণ করে কালেমা পড়ে জান্নাতবাসী হয়ে গিয়েছে, জোরে বলুন ঠিক কিনা। আমার নবী তরবারে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করে নাই, আমার নবী ব্যবহার দিয়ে, আমার নবীর আদর্শ দিয়ে, আমার নবী ভালোবাসা দিয়ে সারা পৃথিবীর মানুষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষের ভিতরে, আসমানের উপরে, জমিনের নিচে যাহা আল্লাহর মাখলুক আছে, আলম সৃষ্টি আছে, সব কিছু আমার নবীর প্রেমেরই পাগল দেওয়ানা, জোরে বলেন ঠিক কিনা। যারা হবে তারা নবীর গুণে গুণান্বিত হবে, আল্লাহর ওলি যারা হবে নবীর চরিত্রে চরিত্রবান হবে, আল্লাহর ওলি যারা হবে নবীর আদর্শে আদর্শবান হবে, আল্লাহর ওলি যারা হবে বাবা তারা কাউকে গালি দিতে পারে না, হিংসা করতে পারে না, জবাই করতে পারে না। তারা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবী ব্যাপী অশান্তিমূলক কোনো শব্দ কথা বলতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। তাই যদি হতো বাবা হিন্দুস্তানে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গোটা ভারতবর্ষে হিন্দুর রাজত্ব, হিন্দুর বসবাস, ওই জায়গায় এসে আল্লাহর ওলি হিন্দুস্তানে আল্লাহর ওলি দিন কায়েম করেছেন, জোরে বলেন ঠিক কিনা। পাঞ্জাবের জমিনে
মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফারুক সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের আমলে বাদশাহ আকবর দিনেই নাকি ঘোষণা দিয়ে দিয়েছেন বাবা, বাদশাহ আকবর নতুন ধর্মের ঘোষণা দিয়ে দিয়েছেন, কেউ মুখ খুলতে পারে না। হাজারো হাজারো আলেম ওলামা সিগনেচার দিয়ে দিয়েছেন, বাদশাহ যেটা করেছেন সেটা সঠিক, বাদশাহ যেটা বলছেন সেটা সঠিক, বাদশাদের নীতিমালা দিয়েছে সেটা সঠিক। একমাত্র আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, না না না, সে ভুল করেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কয়েকজন সৈন্য নিয়ে, কয়েকজন মুজাহিদ নিয়ে, কয়েকজন মুরিদান নিয়ে, কয়েকজন আশিকদেরকে নিয়ে বাদশাহ আকবরের মোকাবেলা করলেন। বাদশাহ আকবর হারিয়ে গেলেন, আল্লাহর ওলি জয়যুক্ত হয়ে গেলেন। দেখে আসেন গিয়ে 12 বাচ্চা পাঞ্জাবের জমিনে। জোরে বলেন মারহাবা। দিবে যাই নামাজ বিছায়া 360 জন সফর সঙ্গীকে নিয়ে নদী পারি হয়ে এপারে এসে নামাজ পড়েছে, আজান দিয়েছে, আর হিন্দু রাজা বাড়ি ঘর ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস আপনারা জানেন, ভালো করে পড়েন। আল্লাহর ওলি শাহ মখদুম রূপস রাহমাতুল্লাহ আলাইহি রাজশাহীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে, দিন প্রতিষ্ঠিত করে বাবা রাজশাহীর জমিনে শুয়ে আছে। রাজশাহীর জমিনে মসজিদে ইমামতি করে খাচ্ছে, মাদ্রাসায় টিচারগিরি করে রুজি রুটির ব্যবস্থা হচ্ছে, অথচ ওলিদের বিরুদ্ধে কথা বলে। তোমার কি ঘুম আর কোনোদিন ভাঙবে না? ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু ফিল হারব। আল্লাহ পাক বলেন, আমার ওলি যারা হয়, আমার বন্ধু যারা হয়, আমার আউলিয়া যারা হয়, কামেল মোকাম্মেল মুর্শিদ যারা হয়, আল্লাহ পাক বলেন তারা তো আমার, তাদের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন যুদ্ধ ঘোষণা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলিদের বিরোধিতা করলে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে। হাদিসে কুদসি মানে আল্লাহর ডাইরেক্ট বাণী, হাদিস। ধরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলে হাদিসে কুদসি। আরেকটি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, মা ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আমার হয়ে গিয়েছে, যে ওলি, যে বান্দা, যে মমিন বান্দা আমার হয়ে গিয়েছে, ওলি আমার হয়ে গিয়েছে, আউলিয়া আমার হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কুল কায়নাত যাহা সৃষ্টি করেছে যত মাখলুক, আমার ওই বন্ধু ওলির কদমের গোলাম 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 খাদেম বানায়া দে। ওলিদের কোনো ভয় আছে? এই জন্যই তো হাদিস আগে শুনাইলাম, হাদিস মানে আল্লাহর, হাদিসে কুদসি মানে স্বয়ং আল্লাহর কথা, আল্লাহর বাণী। আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহর কোরআন কি বলে আল্লাহর ওলিদের সম্পর্কে? আল্লাহর ওলিদের সম্পর্কে কি বলেন? তাদের ঈমান কতটুকু মজবুত, তাদের তাকওয়া কতটুকু মজবুত, এটাও আল্লাহর কোরআন দিয়ে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েক মর্তবা আল্লাহর নাম দিয়ে জিকির করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু মোহাব্বতে আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাফ। তুই আমারে
ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরো ইশক প্রেমে পড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ ওলিদের ব্যাপারে কি বলেন তার আগে আমার আল্লাহ বান্দার কত নিকটে থাকেন, বান্দার কত কাছে থাকেন, বান্দার কত নিকটে থাকেন, এটাও আল্লাহ কোরআন থেকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর কোরআন বলেন বান্দারে দুনিয়ার মানুষেরা 1400 বছর আগে আমার বন্ধু আমার হাবিব আমার দোস্ত জানাই দিয়ে গেল, এখনো তোমাদের ঘুম ভাঙল না, এখনো তোমাদের হুঁশ হলো না, এখনো তোমাদের চোখ খুলে দেখলা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন বান্দারে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমার একটা দেহ আছে, দেহের মধ্যে মাথা আছে, মাথার মধ্যে ঘাড় আছে, ঘাড়ের মধ্যে একটা রগ আছে যার নাম সাহারা রগ। রগের নাম কি? সাহারা রগ। আল্লাহ ডাক দিয়ে আমার বান্দারে আমি তোমার ঘাড়ের সাহারা রগের চাইতেও অতি নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার ঘাড়ের সাহারা রগের চাইতে এত নিকটে হয়, আমি মিথ্যা কথা বলি কি করে? ধরে বলেন ঠিক কিনা? অফিস আদালতে ফাইল সই করে ঘুষ খাই কি করে? টাকা পয়সা খাটায়া সুদি ব্যবসা করি কিভাবে? ধরে বলেন ঠিক কিনা? আমি মানুষের টাকা পয়সা সম্পদ আত্মসাৎ করি কিভাবে? আল্লাহকে খুব মানি, সিজদা দিয়ে কপাল ঘটা করে ফেলেছি, ওদিকে সুদি কারবারে ভরপুর, আবার ওদিকে মিথ্যায় ভরপুর। আল্লাহ পাক বলেন বান্দারে এত গাদ্দারি করিস না, সময়ের বেশি নাই, আসলেই এর উল্টা রিয়াকশন বুঝবি। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ আরেকটা কোরআনে আয়াতে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার মধ্যে, আমি তোমার ভিতরে কোনদিন কি তালাশ করে দেখলা না? কোনদিন কি খুঁজে দেখলা না? আমি তোমার কত নিকটে আমি তোমার মধ্যে। ধরে বলেন মারহাবা। এই জন্যই তো লালন বলেন বাড়ির পাশে আরশি নগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বসুন, সকলে বসুন, আদব রক্ষা করে বসুন। সবাই সামনের দিকে আসেন, কারোর সামনে ফাঁকা থাকা রাখবেন না, সামনের দিকে আসেন। যে কথা বলতেছিলাম বাবা খেয়াল করুন, পৃথিবীর যে কোনো মানুষের কথা, মুনি ঋষির কথা, জ্ঞানীদের কথা, সাধুদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় আমি মানব। যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের সাথে যদি সংঘর্ষী হয় ওর ধারের কাছেও যাব না। ধরে বলেন ঠিক কিনা? এটাই হলো আকীদা। লালন আর একটা শব্দ বলে গেলেন, কি বলেন? সহজ মানুষ
ভোজে দেখ না রে মন, দেখে না রে মন, দিব্য জ্ঞানে পাবিরে মূল্য রতন, পাবিরে মূল্য রতন, বর্তমানে সহজ কামেল মুর্শিদ, ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। জোরে বলেন মারহাবা। সহজ মানুষ ভোজে, সেই মানুষ কারা? সেই মানুষ হলো আল্লাহর ওলি হযরত ইয়াদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো কামেল মোকাম্মেল হাদি আল্লাহর ওলি। জোরে বলেন মারহাবা। এদের কাছে গেলে সোনার মানুষ হওয়া যায়, নবীর সৈনিক হওয়া যায়, নবীর আশেক হওয়া যায়, আল্লাহর হাকিকতে খাঁটি বান্দা হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা মানে হুঁশিয়ার, সাবধান। আল্লাহর ওলি যারা হয়, ওলি মানে এক বচন, আউলিয়া মানে বহু বচন। আউলিয়াদের সোহবতে যাওয়ার পরে, আউলিয়াদের সোহবতে যাওয়ার আগে আউলিয়াদের কথা ভাবো, চিন্তা করো তারা কোন ধাঁচের, কোন রঙের, কোন প্রেমের প্রেমিক তারা। তাদের সোহবতে যাওয়ার পরে যেন কোনো বেদবি না হয়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়, দুনিয়া ও আখিরাতের কোনো চিন্তা, কোনো ডর, কোনো ভয় বেরেনেও নাই, অন্তরেও নাই। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিদের ঈমান কেমন? ৬২ নম্বর আয়াতে অর্থ শুনলাম। ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নবীকে, নবী আমার জানায়া দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে, আল্লাহর ওলি যারা হয় তাদের ঈমান বিশ্বাস হলো ১ নম্বর। জোরে বলেন মারহাবা। ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের তাকওয়া হলো সর্বোচ্চ মাকামের ১ নম্বরে তাকওয়া। জোরে বলুন মারহাবা। আর কামেল ওলি কাকে বলে? কামেল ওলি তাকেই বলে আপনি পীরের দরবারে, মুর্শিদের দরবারে, আল্লাহর ওলির আস্থানায়, আল্লাহর ওলির দিদারের জন্য, সাক্ষাতের জন্য, কিছু নসিহত শোনার জন্য, কিছু কথা শোনার জন্য, কিছু পরামর্শ নেওয়ার জন্য বাড়ির থেকে রওনা দিয়েছেন, ঘরের থেকে বের হয়েছেন। আল্লাহর ওলির রাডারে, কলবে, হৃদয়ে খবর হয়ে যাবে, এর নাম হইল কামেল মোকাম্মেল ওলি আল্লাহ, আউলিয়া কামেল মোকাম্মেল মুর্শিদ। জোরে বলেন মারহাবা। বলবেন হুজুর কেমনে? ওই যে মেসেঞ্জার, ওই যে হোয়াটসঅ্যাপ, ওই যে ইমো, ওই যে মোবাইলে সিম আছে, আপনার কালেকশন আছে, যার যার নাম্বার আছে, আপনার সাথে কালেকশন আছে, যার যার নাম্বার সেট করা আছে, সিমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সব কিছুর মধ্যে আপনার আছে। ওইভাবেই আল্লাহর ওলিদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, রুহানিয়াতভাবে, আধ্যাত্মিকভাবে, ইলমে লাদনির জ্ঞানের মাধ্যমে আল্লাহর ওলিরা জানতে পায় কাশফের মাধ্যমে। জোরে বলেন মারহাবা। একটা হলো জাহিরি জ্ঞান, একটা হলো বাতিনি জ্ঞান। জাহিরি জ্ঞান অর্জন করার জন্য আমরা হাজারো উস্তাদ ধরি, হাজারো মাস্টার ধরি, হাজারো গুরু ধরি, কিন্তু বাতিনি জ্ঞান অর্জনের জন্য উস্তাদ দরকার নাই। আগেই বড় বড় হুজুররা বলে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওনারা এমনি হুজুর হয়েছে, হুজুর না ধইরে। কি বুঝলেন? হাফেজ হয়েছে এমনি, মুহাদ্দিস হয়েছে এমনি, টাইটেল পাস করেছে এমনি, ইঞ্জিনিয়ার হয়েছে এমনি, ডাক্তার হয়েছে এমনি, ওস্তাদ মাস্টার না ধরেই। আর আল্লাহ নবীর প্রেমিক, আধ্যাত্মিক, ইলমে লাদনির জ্ঞান আপনি ঘুমিয়ে থেকেই পাবেন। বাজারে বই পুস্তক কিনে আইনা পড়লেই পাবেন, এত সোজা। আর একটা গানে বলেছে এই তো দেখি কানার হাট বাজার। জোরে বলেন ঠিক কিনা? সব কানার দল, সব বোঝো, ওলি চেনো না, ওলির বিরোধিতা করো, তোমার ঘর দিয়া পানি পড়ে, আর ওলির মাজারে দেখো এসি লাগাই দিচ্ছে আল্লাহর আশেক বান্দারা। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির এসির দরকার নাই, আল্লাহর ওলির খানা খাওয়ার দরকার নাই। আল্লাহর ওলি তার কদমে যারা আসবে, আশেক, জাকের, প্রেমিক, রুহানিয়াত, ফায়েজ ও বরকত হাসিল করার জন্য, তারা যেন আরামে, সুন্দর, ভালোভাবে জিয়ারত করে
তারা যেন ফায়েজ ও বরকত হাসিল করতে পারে। আর একজন আশেকের দরজায় গুতা দিয়েছে, সে এসে এসি লাগাই দিচ্ছে, দরজা লাগাই দিচ্ছে, টাইলস করে দিচ্ছে, রং করে দিচ্ছে, লাইটিং করে দিচ্ছে। সকল ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকেই, ওলি আল্লাহর পক্ষ থেকেই আল্লাহর বান্দা খেদমত করে যাচ্ছে। যদি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। পিছনের ভাইরা আওয়াজ দেন নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেইখানে, মিলাদ কিয়াম যেইখানে, কোরআন হাদিস যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, সকলে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমার টাইম আলহামদুলিল্লাহ শেষ। তবে কয়েকটি বার আশেকরা যে মরে না, জিন্দা দিল যারা মরার মতো মরে গিয়েছে দুনিয়াতে, অমর তারা। ধরে বলেন সুবহানাল্লাহ। আশেক বলেছেন, কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। যারা বলেন মারহাবা। সময় থাকতেই কররে মন মুর্শিদ ভজনা, কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। সময় থাকতেই কররে মন মুর্শিদ ভজনা, কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। কামেল মুর্শিদ চিনিল যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। কামেল ওলি চিনিল যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। মাসনবিতে মৌলানা রুমি, মাসনবিতে মৌলানা রুমি করলেন বর্ণনা, কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। জোরে বলেন মারহাবা। মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকতের একজন মুর্শিদ ওলি, যার নাম খাজা বাকি বিল্লাহ। জোরে বলেন মারহাবা। যার নাম খাজা বাকি বিল্লাহ, যার জানাজা তিনি নিজেই পড়েছেন। জোরে বলেন মারহাবা। এই সামার ভিতরে বলেছেন, খাজা বাকি বিল্লাহ ওলি গছিল, নিজের জানাজা নিজেই করিল। খাজা বাকি বিল্লাহ মুর্শিদ গছিল, নিজের জানাজা নিজেই করিল। সুফিবাদের এই রহস্য, কামেল ওয়ালির এই রহস্য, কামেল মুর্শিদের এই রহস্য খুঁজেই দেখো না, তোমরা জানো না। কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। যারা বলেন মারহাবা। আর একটা কলিতে বলেছেন, মুর্শিদে পরশ মনি রে লোহা রে বানাইল কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ মূল্য ধন, মুর্শিদ চরণ মূল্য ধন। সময় থাকতেই বুঝলা না, লোহা রে বানাইল কাঞ্চা সোনা। জোরে বলেন মারহাবা। এমনি করে যদি ওলিদের শান, নবীর শান বলা যায়, আনুমানিক 2-1 ঘন্টা বললেও মানে আশেপাশে যাওয়া যাবে না, চলতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ওলিদের বয়ান, ওলিদের শান, নবীজির শান, আউলিয়াদের শান, আউলিয়ার কদমে বসলে যদি একটু কোন রকম পরিমাণ আর্থিং হয়, লাইন হয়ে যায়, তবে মাশাআল্লাহ কোথায় থেকে আসবে, কে বলাবে, আল্লাহর ওলি জানে, নবী জানে, আর আল্লাহ জানে। জোরে বলেন মারহাবা। এটা হলো রুহানি স্কুল, মানুষ তৈরি করার এটা হলো কারিগর এই জায়গাটা। জোরে বলেন মারহাবা। এই দরবারটা হক,
100% হক। যুবকদের দিকে তাকাইলে দেখা যায় সুন্দর নুরানি দাড়ি, সুন্দর পোশাক। এই দরবারে যিনি গদিনিশীন, মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে আমি বলে যাই, লাইভ হচ্ছে সারা পৃথিবীর মানুষ এখানে এই কালেকশনের সাথে যারা জড়িত, বাংলাদেশের এই মিডিয়ার সঙ্গে এই লাইভের সাথে এখন যারা শুনছেন, পরিষ্কার ভাষায় শুনে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় হক ছিল, এখনো হক আছে, আগামীতেও হক থাকবে। যারা বলেন ঠিক কিনা? এই দরবার দেখলেই বোঝা যায় এই দরবারে যিনি গদিনিশীন তিনি একজন হক্কানি রব্বানি আলেম। যারা বলেন মারহাবা। শুধু আলেম নয়, আমলের দিক দিয়েও খাঁটি, এলেমের দিক দিয়েও খাঁটি, আকীদার দিক দিয়েও খাঁটি। এই জায়গার মধ্যে কোনো ভেজাল খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন মারহাবা। এই দরবারে কোনো মাইকে কালেকশন হয় না, কালেকশন হয় যুবক, কালেকশন হয় আশেক, কালেকশন হয় আল্লাহর পথে তৈরি হওয়ার জন্য, নবীর তরিকায় তৈরি হওয়ার জন্য, ওলিদের সৈনিক হওয়ার জন্য মর্দে মুজাহিদ যুবকদের কালেকশন হয়, মানুষ কালেকশন হয়। যারা বলেন মারহাবা। এই জায়গার সাথে জড়িত নয়, সংগঠনের সাথে জড়িত নয় এমন কেউ আছেন কি এখানে? নতুন আসছেন বা আসা যাওয়া করেন কিন্তু সংগঠনের সাথে জড়িত নয়, কেউ আছেন কি? আলহামদুলিল্লাহ বলেন। সবাই মোটামুটি জড়িত। এই জন্য পীরের আদব, ওস্তাদের আদব, ওলির আদব, এমনি ন্যাচারাল ওস্তাদের আদব আলাদা, আবার পীরের আদব আলাদা। ধরে বলেন ঠিক কিনা? পীরের সঙ্গে ওস্তাদের সঙ্গে বেয়াদবি হলে আপনার নসিব নষ্ট হয়ে যাবে। ওলির সঙ্গে বেয়াদবি হলে আপনি বোঝেন আর না বোঝেন, বুঝা করেন আর না বুঝা করেন, আপনার নসিবে পোকা পড়বে। ইতিহাস তাই বলে, দলিল তাই বলে। অতএব এই দরবারের মাইকের আওয়াজ যত দূর যায়, আপনারা দরবারে আসেন না ভালো কথা, আসবেন না ভালো কথা, তবে এই দরবার নিয়ে কানাকানি, কানা ঘোষা, হিংসা হিংসি মাতামাতি করবেন না। ধরে বলেন ঠিক কিনা? এই দরবারের সাথে কালেকশন আসে সুফি হাবিবুর রহমান। ধরে বলেন ঠিক কিনা? এই দরবারের সাথে কালেকশন আছে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। ধরে বলেন ঠিক কিনা? এই দরবারের সাথে কালেকশন আছে শেখ মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। ধরে বলেন ঠিক কিনা? এই দরবারের সঙ্গে কালেকশন আছে সারা পৃথিবীর আউলিয়াদের সঙ্গে। ধরে বলেন ঠিক কিনা? এই দরবারের সঙ্গে কালেকশন আছে খোদ ডাইরেক্ট মদিনাওয়ালার সঙ্গে। ধরে বলেন মারহাবা। এই দরবারের সঙ্গে ডাইরেক্ট মালিকের কালেকশন, আল্লাহ পাকের কালেকশন। জোরে বলেন মারহাবা। অতএব এই দরবার নিয়ে যারা কানাকানি করবেন, কেউ করেন আমি তা বলছি না, যদি কেউ করেন, কেউ করেন, করছেন, করবেন তা না, যদি কেউ করেন, এটা হলো সতর্কবাণী, এটা হলো সতর্কবাণী। এই দরবারের যুবকেরা অত্যন্ত চরিত্রবান। এই দরবারের যে কয়জন 300-র উপরে সদস্য আছে, আরো তো আছেই, কিন্তু তারা সকলে ইউনিটি, মজবুত, সতর্ক। তাদের বহু কর্মসূচি বছরে পালন হয়। যারা বলেন ঠিক কিনা? তার মধ্যে নতুন একটা রক্তদান কর্মসূচি। অতএব আমি খোঁজ খবর রাখি। এই দরবার আমি আমার নিজের দরবার মনে করি। যারা বলেন আলহামদুলিল্লাহ। আমাকে ডাকলেও আমি আসি, না ডাকলেও আমি আসি। এটা হলো আমার ইমানি জোরের কথা, এটা হলো আমার অন্তরের কথা, আমার সিলসিলার দরবার। যারা বলেন মারহাবা। হক কাদরিয়া, হক চিস্তিয়া, হক মুজাদ্দিদিয়া, হক নকশবন্দিয়া, হক নিজামিয়া, হক সরওয়ার্দিয়া, হক যে কোনো হক সিলসিলা, সেটা আমাদের দরবার। যারা বলেন ঠিক কিনা? কে আমাকে ডাকলো, কে আমাকে মানলো না, সেটা বলে কথা নয়। আমি তরিকার পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, আমার নবীর পক্ষে, আমার আল্লাহর দলিল দিয়ে আমরা কথা বলেই যাব। মানলেও ভালো, না মানলে আরো ভালো। বুঝ সবাইকে আল্লাহ দিবে না। আবু জেহেল নবীর পিছে ঘুরেছে, তার বাড়ি হয়েছে বাথরুম। আবু বকর নবীর পিছে ঘুরে, তার বাড়ি হয়েছে মসজিদ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা হয়েছে নবীজির পাশে, ধরে বলেন মারহাবা। এই জন্য তো কবি বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকা। সবাই মদিনা মদিনা। কালো হাবশি বিলালে ভালোবাসলো এই আশিকে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। নবীকে দেখা যায় কি যায় না? নবীকে দেখা যায় কি যায় না? এই বিশ্বাস আছে কার কার? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। নবীকে দেখা যায়, তার দলিল বহু আউলিয়া আছে, তার দলিল অনেক কামেল মোকাম্মেল আউলিয়া আছে, ধরে বলেন মারহাবা। এই গজলের মধ্যেই বলেছেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা আশিক মুমিনের ঠিকানা। যারা বলেন মারহাবা। আমাদের এই সিলসিলার একজন শায়েখ, একজন ঊর্ধ্বতম ওলি আল্লাহ সুফি ফতেহ আলী ওয়াইসি, যারা বলেন মারহাবা। এ তো ৭৫ বার দেখেছে। আমার নবীজিকে পলকে পলকে দেখতেন, যারা বলেন মারহাবা। আল্লাহর ওলি ইয়াদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কতবার যে দেখেছে এর কোনো হুদিসই নাই, যারা বলেন মারহাবা। আপনাদের সামনে যে পীর সাহেব কেবলা বসে আছেন, আল্লাহর ওলির জিসমানি রুহানি আওলাদ, বলতে নাই, কথা আসছে তাই বলছি। কোনোদিন জিজ্ঞাসাও করি নেই, কাউকে জিজ্ঞাসা করি নাই তার মুরিদানদেরকে, ভাইজান আমার নবীজির প্রেমে দেওয়ানা, যারা বলেন সুবহানাল্লাহ। ফানাফির শায়েখ হয়ে গিয়েছে, ফানাফির রাসূল হয়ে গিয়েছে, এবং আমার নবীর সঙ্গে একাধিকবার দিদার হয়েছে, যারা বলেন মারহাবা, যারা বলেন মারহাবা। এই জন্য এটা হক দরবার, যারা বলেন মারহাবা। আমি আর কথা বাড়াবো নাই, কেউ সাউন্ডও দিচ্ছে না, আওয়াজও দিচ্ছে না, টাইম দিয়ে রাখছে 10:30। অতএব বসিয়ে রেখে এতক্ষণ কথা বলেছি, বক্তা হিসেবে কিছু বলে নাই, কিন্তু এটাও এক ধরনের ঠিক নয়, এক ধরনের ঠিক নয়। অতএব দয়ার নজরে মায়ার নজরে আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ওলির দরবার থেকে আল্লাহ মাফ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলেছেন যদি কোনো গুনাহগার উম্মত গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আমার নবীজির দরবারে এসে যদি তওবা করে, যদি মাফ চায়, আমার নবী যদি তার পক্ষে সুপারিশ করে, তার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দিই, যদি বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, এটা কোরআনের আয়াত। অতএব সব জ্ঞান আমরা আলেমরা জানি, কিন্তু সঠিক দিক মানুষকে দেখাই না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক,
যে ভাইজানরা বলে তাদেরকেও সহি বুঝ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অগোছানো কথা যতটুকু বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হক আকীদার উপরে, আউলিয়াদের পথে মতের উপরে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে, আমার নবীজির রেখে যাওয়া একামত দ্বীনের উপরে, আহলে বায়াতের উপরে আমরা যেন সকলেই মজবুত অটুট থাকতে পারি। আপন মুর্শিদের কদম ধরে আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে দাঁড়িয়ে একটু সালাম দেব। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইশকের ওই পর্দা উঠায়া দিদারের মাকাম খুলিয়া দেখা দেন এই সকল আশিকদের লাগিয়া। আমরা দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম নবীজি আমার এই আশিকদের মরণকালে নবী আপনাকে এক নজর নিকট পাইলে থাকবে না মরণ যন্ত্রণা দিবানিশি। সকলেই আশিকদের তামান্না। ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম দাইমান আলা খায়রি খালকিহি বালা। প্রশংসা, নবীজির গুণগান, নবীজির প্রেমের গান আল্লাহ পাকের উচ্চ প্রশংসা করে কথা বলতে বলতে যেন আল্লাহ আপন মুর্শিদের কদম ধরে আমাকে আপনাকেও সকলকে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।